হ্যালো নীলা। হ্যাঁ রিমন, হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার না ধানমন্ডি থানাতে কে একজন পরিচিত আছে? হ্যাঁ, এসআই পার্সন পরিচিত ছিল, কিন্তু এখন তো ট্রান্সফার হয়ে গেছে। কেন? আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না সাংবাদিক? হ্যাঁ আছে তো, নাবিল। হ্যাঁ হ্যাঁ, নাবিল ভাই, ওনার নাম্বারটা আমাকে একটু দাও না দ্রুত। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো কি হয়েছে। একটা ঝামেলা হয়ে গেছে, আমি তোমাকে পরে সব খুলে বলছি। আপাতত তুমি দ্রুত আমাকে নাম্বারটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসএমএস করে দিচ্ছি এখন। কথা বল। আচ্ছা, আমি যদি তোকে কিছু প্রশ্ন করি, তুই কি আমাকে উত্তর দিতে পারবি? আচ্ছা, একটু বলতো, ওনারা কয়জন ছিল? একজনই। তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মানে তোর কি পূর্ব পরিচিত? লোকটার চেহারা দেখেছিস, বা আগে কোথাও লোকটাকে দেখেছিস? মাস্ক পরা ছিল আর সাদা শার্ট, আর কিছু দেখিনি। বয়স, লোকটার বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস? মধ্যবয়সী হবে হয়তো, জানি না। ওর গুড, এটা আমাদের কাছে দিবে। চল চল আমার সাথে চল। কোথায় যাবো? থানায় আই। থানায় যাবো না? না না না, আমি কোথায় যাবো না। তুই থানা যাবি না মানে? তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তুই থানায় যাবি না? না না, কোথাও যাওয়া যাবে না। এগুলো যারা জানি না, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তুই এখান থেকে যা। অদ্ভুত কথা বলতেছিস রুনা, তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় অন্যায় যে করছে, তুই তার শাস্তি চাইবি না? না না, এটা করতে গেলে অনেক ঝামেলা করতে হবে, আর তখন সবাই সবকিছু জেনে যাবে, যেটা আমি চাই না। কিন্তু ওকে তো শাস্তি পেতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। এরপর তোর মতো আরো নিরীহ মেয়ের সাথে একই অন্যায় করবে। না না, এটা হতে পারে না। তুই চল আমার সাথে, চল চল। না, আমি কোথাও যাবো না। তুই বুঝতে পারতেছিস না, এই কথাটা আমি কাউকে জানাতে পারবো না। আমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন আমাকে কেউ মেরে নেবে না রে। তখন আমরা আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাকে বাঁচতে দে না, আমাকে একটু বাঁচা।